অনেক সময় প্লুরাল ফ্লুইড যদি অ্যাসপিরেট করা হয় তখন দেখা যাচ্ছে ব্লাড আসতে পারে। এটাকে আমরা ম্যালিগন্যান্ট প্লুরাল এফিউশন বলি। সেটা হলে কি কি অসুখ মাথায় রাখি সেটা নিয়ে আজকে কথা বলবো। যাই হোক, যদি ব্লাড পাই আমরা মনে রাখতে হবে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা এটা খুব কমন, এবং এখানে কিন্তু আমরা যদি অ্যাসপিরেট করি প্লুরাল ফ্লুইড তখন কিন্তু ব্লাড পাওয়া যেতে পারে। দ্বিতীয়ত যে বিষয় যেটা আমরা মাথায় রাখি সবসময় সেটা হচ্ছে যে মেটাস্টেসিস। যদি মেটাস্টেসিস হয় তাহলে কিন্তু এরকম পাওয়া যেতে পারে। মেটাস্টেসিস হলেও কিন্তু আমরা যদি প্লুরাল ফ্লুইড স্টাডি করি এখানে ব্লাড পাওয়া যেতে পারে। লিউকেমিয়া, লিম্ফোমা। লিউকেমিয়া আমরা জানি যে ব্লাড ক্যান্সার, এখানে কিন্তু পাওয়া যেতে পারে। লিম্ফোমাতেও কিন্তু এরকম আমরা যদি প্লুরাল ফ্লুইড স্টাডি করি তাহলে কিন্তু এখানে ব্লাড পাওয়া যেতে পারে। তাহলে লিউকেমিয়া, লিম্ফোমার কথা মাথায় রাখতে হবে। কোনো ব্লিডিং ডিসঅর্ডার যদি থাকে তাহলে কিন্তু অ্যাসপিরেট করার সময় কিন্তু ব্লাড পাওয়া যেতে পারে। তাহলে ব্রঙ্কাল কার্সিনোমা, মেটাস্ট্যাসিস এবং আমরা যদি ব্লাড অ্যাসপিরেট করি, যদি ব্লিডিং ডিসঅর্ডার থাকে তখন এরকম হতে পারে। এছাড়া লিউকেমিয়া, লিম্ফোমাতেও কিন্তু এরকম অ্যাসপিরেট করলে আমরা ব্লাড পেতে পারি। এটাকে ম্যালিগন্যান্ট প্লুরাল এফিউশন বলে। ধন্যবাদ সবাইকে।